Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওয়েলকাম টু এক্সপিডিশন। আমি রূপম। আজকে আমরা 8 নম্বর অঙ্কটা করার চেষ্টা করছি। দেখো, ক্ষেত্রফল সংক্রমণ উপপাদ্য চ্যাপ্টারের এবিসি এবং এবিডি দুটো ত্রিভুজ আঁকা হয়েছে। এই যে এ বিসি আর এ বি ডি, এই দুটো ত্রিভুজ আঁকা হয়েছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এদের বলেছে এবি বাহুর উপর অবস্থিত, এবি বাহুর উপর অবস্থিত। প্রমাণ করতে হবে এবি আর সিডি সমদ্বিখণ্ডিত হয়েছে। এবি আর সিডি সমদ্বিখণ্ডিত হয়েছে মানে এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করেছে। সিডিকে সমদ্বিখণ্ডিত করেছে মানে হচ্ছে এইটুকু ইকুয়ালস টু এইটুকু। তাহলে প্রদত্ততে আমরা এটাই লিখব যে প্রদত্ত ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু ত্রিভুজ, মানে ওটা কথাই লিখব, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল সমান একই বাহু এ বি এর বিপরীত পাশে অবস্থিত। এবার এখানে আর কি আছে, এবি আর সিডি হচ্ছে কর্ণ ও সিডি যুক্ত করা আছে। প্রমাণ করতে হবে এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে ইকুয়ালস টু ওডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করব। চলো দেখি কীভাবে প্রমাণ করি। এখানে আমরা এক কাজ করি, এই ত্রিভুজটা থেকে সি বিন্দু থেকে একটা লম্ব এর ওপর টানি। তাহলে অঙ্কনে কী লিখব? অঙ্কনে প্রথমে আমরা একটা কী করলাম যে সি বিন্দু থেকে এবি এর উপর সিপি লম্ব আঁকলাম। ধরো ডি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, এটাও তাহলে 90 ডিগ্রি। তাহলে এর নাম দিয়ে দিচ্ছি পি কিউ ধরো। তাহলে একই রকম লিখবো, ডি বিন্দু থেকে এবি এর উপর কমা দিয়ে লিখলাম, আর এবি এর উপর ডি কিউ লম্ব টানা হলো। এখানে আমরা এবার প্রমাণ করছি। প্রমাণ, আচ্ছা এইটা যে যুক্ত করলাম ওটাও লিখে দিই যে সি কিউ এবং পি ডি যুক্ত করলাম। এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রফল। এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে প্রশ্নানুসারে। এবার ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখবো হাফ ইন্টু এবিসি ত্রিভুজের ভূমি। যদি আমি এবি চুজ করি তাহলে উচ্চতা চুজ করতে হবে এই পারপেন্ডিকুলারটা যেটা আমি ওর উপরে এঁকেছি। লম্বটা যেটা আমি এঁকেছি ওটাই হচ্ছে ওর উচ্চতা। লম্বটাই উচ্চতা হয়, তাহলে হলুদ রঙের উচ্চতা সিপি হচ্ছে এখানে উচ্চতা। আর একই রকম এদিকটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এদিকটা হবে হাফ ইন্টু ভূমি আবার সেই এবি, আর উচ্চতা এক্ষেত্রে নীল রঙের উচ্চতা, কেননা এইটা এখন উচ্চতা এই ত্রিভুজটার জন্য, এ ডি বি ত্রিভুজটার জন্য এটা হচ্ছে আমার উচ্চতা। তাহলে নীল রঙের উচ্চতা ডি কিউ। তাহলে হাফ এবি কেটে গেল। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে সিপি ইকুয়ালস টু ডি কিউ। এটা আমার প্রমাণ হয়ে গেল। এছাড়া আমি এটাও প্রমাণ করতে পারি যে একই ভূমির উপর যেহেতু দুজনেই লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা লিখতে পারি, এটাকে আমরা মুছে দিয়ে আমরা ওটা লিখছি। আমরা লিখতে পারি ডি কিউ কার উপর লম্ব? এবির ওপর। আবার এবং সিপিও লম্ব কার উপর? এবির ওপর। সিপিও এবির ওপর লম্ব, আবার ডিকিউও এবির ওপর লম্ব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডিকিউ সমান্তরাল সিপি। যেহেতু ডিকিউ সমান্তরাল সিপি এবং সিপি ইকুয়ালস টু ডিকিউ, সুতরাং এটা একটা সামান্তরিক। বিপরীত বাহু সমান্তরাল হলে ওটা একটা সামান্তরিক হয়ে যায়। তাহলে সি পি ডি কিউ একটি সামান্তরিক প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে লিখতে পারি যে একটা সামান্তরিক যদি হয়, সামান্তরিকের কর্ণগুলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে এই সামান্তরিকটার কর্ণগুলো কি আছে? কর্ণগুলো আছে হচ্ছে, আমরা লিখে ফেলি যদি এই সিপি ডি কিউ এর সামান্তরিক সিপি ডি কিউ এর কর্ণ কি কর্ণ? সিডি
সিডি এবং পিকিউ কর্ণ, এই যে পিকিউ কর্ণ এটা, সিডি কর্ণ এটা। সিডি এবং পিকিউ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ও সিডি এবং কিউপি উভয়ের মধ্যবিন্দু, সুতরাং সিও ইকুয়ালস টু ওডি। আর এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল যে সিও ইকুয়ালস টু ওডি। তার মানে এটাকে আরেকটা লাইন কি লিখে দেবো, এইটাই আবার এখানটা লিখে দেবো যে সুতরাং এবি সিডিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই আমাদের প্রমাণিত। ওকে, তাহলে মোটামুটি এরকম একটা সামান্তরিক এর উপরে আঁকলাম। সিডিইএফ একটা সামান্তরিক, তাহলে এর নাম হচ্ছে সিডি, এখানে ই, এখানে এফ, কানেক্ট করে দিলাম। তাহলে এই হচ্ছে তোমার ছবি, ঠিক আছে। এবিসি ত্রিভুজের, এবার তাহলে দেখো, তাহলে আবার একবার পড়ি যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, সিডিইএফ সামান্তরিকটি বিসি বাহুর এবং এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা হচ্ছে এএফ, এই যে এএফটা বিসি বাহুর সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি মানে এটা সামান্তরিক সিডিইএফ এর সাথে সমান, এটা তো আমাদের অ্যাকচুয়ালি সম্পাদ্য যেটা করি সেটার মতোই। সম্পাদ্য আমরা করি না যে একটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকো একটা ত্রিভুজের, সেইটাই। এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটা সামান্তরিক, সেটাই এখানে প্রমাণ করতে বলেছে সম্পাদ্যটাকেই। তাহলে এখানে কী করবো, ছবিটাকে আমরা সাইডে করে দিচ্ছি। প্রদত্ততে কী লিখবো, প্রদত্ততে লিখবো হচ্ছে, ধরি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং সামান্তরিক ডিসিএফই বা এখানে যেমন কোশ্চেনের নাম দিয়েছে সেরকম নাম দিই, সিডিইএফ সামান্তরিক সিডিইএফ বিসি ও এএফ সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে সামান্তরিক সিডিইএফ এর ক্ষেত্রফল ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সাথে সমান। তার জন্য আমরা অঙ্কন করছি যে এ আর ডি এই দুটো বিন্দুকে যুক্ত করা হলো, এডি বিন্দুকে যুক্ত করলাম। তাহলে কি লিখতে পারবো যে একই ভূমি একই সমান্তরাল জুড়ে থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে লিখবো যে ত্রিভুজ এডিসি ইকুয়ালস টু হাফ অফ সামান্তরিক সিডিইএফ, তাই তো। কারণ হিসাবে কী লিখে দেবো, পাশে লিখে দেবো যে একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল বিসিও লিখতে পারি। ডিসি আর বিসি তো একই লাইনের ওপর আছে, তাহলে বিসি এবং এএফ এর মধ্যে অবস্থিত ডিটা হচ্ছে মধ্যবিন্দু, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তার মানে এডিটা হচ্ছে মধ্যমা। তাহলে আমরা লিখতে পারি, এই জায়গাটা তোমরা মুছে দাও, মানে আমি মুছে দিচ্ছি এই জায়গাটা। তাহলে এবার আমরা লিখব কি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, সুতরাং এডি এবিসি ত্রিভুজের মানে ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এটা আমরা লিখতে পারি। আর ত্রিভুজ মধ্যমা মানে কি, মধ্যমা মানে হচ্ছে একটা মধ্যমা সবসময় ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এই মধ্যমা যদি হয় এটা, তাহলে এটার যা ক্ষেত্রফল এটারও তাই ক্ষেত্রফল হবে। তাহলে এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি ডি ইকুয়ালস টু ত্রিভুজ এ ডি সি, বা আমরা আরও লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি ইকুয়ালস টু 2 গুণ অফ ত্রিভুজ এ ডি সি, এটা আমরা লিখতে পারি। কেননা
দুখানা এডিসি ত্রিভুজ মিলেই তো একটা এবিসি হবে। এই যে এবিসি, এটা হচ্ছে গোটা ত্রিভুজটা। সেটা কীভাবে হবে? এই এডিসি ত্রিভুজ যদি আমি দুখানা নিই তাহলেই হবে, কেননা এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা গোটা ত্রিভুজের থেকে অর্ধেক। তাহলে এডিসি ইন্টু 2 করলে আমরা এবিসি পাবো পুরোটা, তাই না? এই পোর্শনটা আমরা এখন কাজে লাগাবো। তাহলে এইখানে যে লাইনটা লেখা আছে এটা ধরো 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই যে ত্রিভুজ এডিসি ইকুয়ালস টু হাফ সামান্তরিক সিডিইএফ, এটা পাচ্ছি। এবার এডিসির জায়গায় এডিসি দুই দিকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু এডিসি ইকুয়ালস টু 2 ইন্টু হাফ ইন্টু সামান্তরিক সিডিইএফ। এখানে এগুলো সব ক্ষেত্রফল বোঝাচ্ছে। এটা যদি মুছে দিই তাহলে এখানে সহজেই দেখতে পাচ্ছি যে এই জায়গাটা আমি বসিয়ে দিতে পারবো এবিসি, কারণ এটা কাজে লাগাচ্ছি। ত্রিভুজ এবিসি ইকুয়ালস টু 2 কেটে গেল, এখানে পড়ে থাকবে সামান্তরিক সিডিইএফ। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে এবিসি ইকুয়ালস টু সামান্তরিক সিডিইএফ। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। দেখো 10 নম্বর অঙ্ক কী বলছে, ফটাফট আমরা 10 নম্বর অঙ্ক তো বলেছে 10 নম্বর অঙ্কে বলেছে যে এবিসিডি একটি সামান্তরিক আছে। এই যে এবিসিডি একটা সামান্তরিক এঁকেছি যার বিডি একটা কর্ণ। তাহলে বিডি একটা কর্ণ, সেটা আমরা যুক্ত করে দিয়েছি বিডি কর্ণ। বলেছে এই কর্ণের উপর পি যে কোনো একটা বিন্দু আমরা চুজ করেছি। তাহলে প্রথমে লিখব প্রদত্ত, যা দেওয়া আছে সেটা লিখে ফেলি। প্রদত্ত যে এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের উপর পি একটি বিন্দু পি ও সিপি যুক্ত করা হয়েছে। এটা প্রদত্তের মধ্যেই হয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? যে ত্রিভুজ এপিডি ইকুয়ালস টু ত্রিভুজ সিপিডি, এগুলোর ক্ষেত্রফল, এপিডি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু সিপিডি এর ক্ষেত্রফল আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে অঙ্কন লিখি অঙ্কন। কি অঙ্কন করব? দেখো এখান থেকে একটা এর উপরে লম্ব টানবো। এই বিন্দু থেকে পিডি এর উপর নাম দিয়ে একটা একিউ লম্ব টানা হলো। আবার সি বিন্দু থেকে বিপি এর উপর নাম দিয়ে দাও, পি কিউ আর দিয়ে দিচ্ছি, সি আর লম্ব টানা হলো। ঠিক আছে, ত্রিভুজ এ ডি কিউ ও ত্রিভুজ বি সি আর, মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে নিয়ে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করছি। তো প্রথমে দুটো ত্রিভুজের মধ্যে কী কী সমান আগে দেখি। দেখো এই কোণটা ইকুয়ালস টু এই কোণটা হবে। কেন? একান্তর কোণ। আমরা জানি জেড ফর্ম করলে একান্তর কোণ হয়। দেখো এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এইটা হচ্ছে আমার ভেদক। তাহলে জেড ফর্ম করেছে, এই যে জেড ফর্ম করেছে, তাহলে এই অ্যাঙ্গেল দুটো সমান হবে, একান্তর কোণ। এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে লিখবো অ্যাঙ্গেল এ ডি কিউ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিবিআর। এডি কিউ ইকুয়ালস টু সি, এখন তো সিবিআর কেন হচ্ছে এটা? এডি সমান্তরাল বিসি এবং বিডি ভেদক বা ছেদক। আর কি আছে? আর অ্যাঙ্গেল এ কিউ ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি আর বি। কেন? দুজনেই সমকোণ, মানে ব্র্যাকেটে লিখতে পারি প্রত্যেকেই সমকোণ। বাহু সমান, মানে এই বাহুটা সমান, কেননা সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এডি ইকুয়ালস টু বিসি। কি নাম এটা? এ বি
সিডি সামান্তরিকের, তাই জন্য এই তিনটে কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এই কোণটা সমান, এই বাহুটা সমান, আর এই কোণটাও সমান, দুটো কোণ একটা বাহু শর্তে এটা সর্বসম প্রমাণ হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ ডি কিউ সর্বসম ত্রিভুজ বি সি আর কোন শর্তে? শর্তটা হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তানুসারে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হয়ে গেল। তাহলে এ কিউ ইকোয়ালস টু সি আর, এটা হয়ে গেল। এবার এ কিউটা কি? এ কিউটা হচ্ছে লম্ব, আবার সি আরটা হচ্ছে লম্ব, এই দুজনের বাহু দুটো সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেটা আমরা, তাহলে ত্রিভুজ এ পি ডি এর ক্ষেত্রফল ইকোয়ালস টু হাফ ইন্টু ভূমি, কত? ভূমি হচ্ছে ডিপি ইন্টু উচ্চতা হচ্ছে এপি, সরি উচ্চতা হচ্ছে এ কিউ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা। আর ত্রিভুজ সিপিডি এর ক্ষেত্রফল ইকোয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি আবার সেই ডিপি, সিপিডি মানে এইটা, এই ত্রিভুজটা ভূমি তো সেই এটাই, ডিপিটাই তো ভূমি, উচ্চতাটা হচ্ছে এইটা সিআর, এই পয়েন্ট থেকে যে লম্ব টানা হয়েছে সেটাই তো উচ্চতা। তাহলে সিআরটা এখানে উচ্চতা, কিন্তু ভূমিটা সেই ডিপি, এটা উচ্চতাটা বাইরে, বডির বাইরে আছে ত্রিভুজের, ভূমিটা তো সেই সিপি এটাই, তাই না? তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে সেই ডিপি, উচ্চতা হচ্ছে এখানে সিআর। তাহলে আমরা কি জানি? এখনই প্রমাণ করেছি যে এ কিউ ইকোয়ালস টু সিআর। তাহলে আমরা লিখে দিতে পারি যে হাফ ইন্টু ডিপি ইন্টু সিআরের জায়গায় এবার এ কিউ লিখে দেবো। তাহলে এটাই আবার এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দেবো ত্রিভুজ এ পি ডি এর ক্ষেত্রফল ইকোয়ালস টু ত্রিভুজ এ পি ডি এর ক্ষেত্রফল, প্রমাণিত। একটা ট্রায়াঙ্গেল আগে ড্র করি, হয়ে গেল। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে এরকম, এই ট্রায়াঙ্গেলটা নাম দিয়ে দিই আমি এ বি সি। তাহলে এই এবিসি ত্রিভুজের এডি হচ্ছে একটা মধ্যমা, এডি মানে বিসি এর মধ্যবিন্দু আমাকে টানতে হবে। ধরো এটা মধ্যবিন্দু, তাহলে এখান থেকে একটা লাইন টেনে দিই, এডি মধ্যমা। আরেকটা মধ্যমা কি? বিই, বিই মানে হচ্ছে হলুদ রঙের টানি, বি বিন্দু থেকে, ঠিক আছে? এই যে এডি আর বিই হচ্ছে মধ্যমা বলে দিয়েছে আমাকে অঙ্কে, খুব ভালো। এসিডি ত্রিভুজ বিসির সাথে আমাকে সমান করতে বলেছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা, প্রথমে আমরা প্রদত্ত লিখে নিই, ত্রিভুজ এবিসি এর বিই ও এডি দুটি মধ্যমা, অর্থাৎ এ সি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং ডি। ই এবং ডি হচ্ছে এসি আর বিসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই আর বিসি এর মধ্যবিন্দু ডি, এটাও লেখা আছে। এসিডি ইকুয়ালস টু ত্রিভুজ বিসিই, ঠিক আছে? তাহলে অঙ্কন করি, কি অঙ্কন করব? এই দুটো লাইনকে যুক্ত করে দিলাম, ই আর ডিকে যুক্ত করা হলো, ই ও ডি যুক্ত করা হলো। এখানে আমি আরেকটা জিনিস ধরে নিচ্ছি যে এই যে এ মানে মধ্যমা দুটো ও বিন্দুতে ধরো ছেদ করেছে, তাহলে এখানে ওইটাও লিখে নিই, মধ্যমা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এটা হয়ে গেল। মধ্যমা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার আমরা প্রমাণ করব, যেহেতু ই এবং ডি এসি এবং বিসি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আমরা জানি তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি যে ইডিটা এবির সমান্তরাল এবং ইডিটা হাফ অফ এবি। কিন্তু সেটা, এই ইনফরমেশনটা আমার অতটা কাজের নয়, আমার এই ইনফরমেশনটা বেশি গুরুত্বপূর্ণ যে ইডিটা এবি এর সমান্তরাল। এইটা যদি হয় ইডিটা এবি এর সমান্তরাল, তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে, দেখো এই একটা ত্রিভুজ আর একটা হচ্ছে এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ একই সমান্তরাল যুগল একই ভূমির উপর অবস্থিত, তাহলে দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে ত্রিভুজ এ ই বি ইকুয়ালস টু ত্রিভুজ এ ডি বি, কারণ কি? একই ভূমি এবি
এবং একই সমান্তরাল যুগল এবি ও ইডি এর মধ্যে অবস্থিত। এই ত্রিভুজটা দুটোর মধ্যে দেখো এ ও বিটা কমন আছে, দুটোর মধ্যে এ ও বি আছে, তাহলে দুটো থেকেই আমরা একটা কাজ করি, এ ও বিকে বাদ দিয়ে দিই। তাহলে এইবি মাইনাস ত্রিভুজ এ ও বি এদিক থেকেও বাদ দিচ্ছি, আবার এডিবি থেকেও ত্রিভুজ এ ও বিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে কী করলাম, উভয় পক্ষে এ ও বি এর ক্ষেত্রফল বাদ দিয়ে পাই। উভয় পক্ষে থেকে যদি আমরা এ ও বিটা বাদ দিয়ে দিই তাহলে এ পাশে পড়ে থাকে এ বিই থেকে এ ও ইটা বা এ ইও এই ত্রিভুজটা পড়ে থাকে, আর ও পাশে ওই ছোট্ট অংশটা বিওডি বা ডিওবি এই অংশটা পড়ে থাকে। তো আমরা লিখলাম বিওডি, তাহলে এ ইও ইকুয়ালস টু বিওডি হয়ে গেল। মাথায় রাখো, আমাকে প্রমাণ করতে হবে কিন্তু এইটা ইকুয়ালস টু এইটা, তাই তো? তাহলে আমরা নিচের অংশটা মুছে দিই। তাহলে এই অংশটা পেতে গেলে আমাকে কাকে অ্যাড করতে হবে? এই যে চতুর্ভুজটা আছে সেই চতুর্ভুজটাকে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। দেখো এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে আমাকে অ্যাড করতে হবে দুদিকে। তাহলে এইখানে পরের স্টেপে কী করবো, ত্রিভুজ এ ই ও তার সঙ্গে চতুর্ভুজ ই ও ডিসিকে অ্যাড করে দিলাম ইকুয়ালস টু এদিকেও বিওডি, মানে এই যে বিওডি এর সঙ্গে আমাকে ওই সেম চতুর্ভুজটাকেই অ্যাড করতে হবে ওটাকে পেতে গেলে, তাই না? এই যে সেম চতুর্ভুজটাকেই আমাকে এখানে অ্যাড করতে হবে, তাহলেই তো আমি এই পুরো জায়গাটা পাবো। আমরা লিখে দেবো প্লাস এদিকেও চতুর্ভুজ, সেম জিনিস আমি দুদিকে অ্যাড করতেই পারি, চতুর্ভুজ ই ও ডি সি, ই ও ডি সি অ্যাড করে দিলাম উভয় পক্ষে। তাহলে এদিকটা তৈরি হয়ে গেল কি, এদিকটা আমার এসে গেল ত্রিভুজ এ সি ডি, আর এদিকটা আমার এসে গেল ত্রিভুজ বিইসি। এটা বা যেমন কোশ্চেনে প্রমাণ করতে দিয়েছে তেমন লিখি যে বিসিই, ঠিক আছে, এসিডি আর বিসিডি, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। আজকে আমরা 4টে অঙ্ক করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে যায় তাহলে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর যদি আরও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের অঙ্কগুলোকে নিয়ে। ততক্ষণ অন্যান্য অঙ্কগুলো দেখতে থাকো, যে ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।